হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙাল হেসেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপি হচ্ছে পটল পোস্ত। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কয়েকটা পটল কেটে নিয়েছি ছুলে, আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 3টে গোটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পোস্ত। তো চলুন এবারে এটাকে ভালো করে বেটে নিই। আমি এখানে শিল ব্যবহার করছি। আপনারা হয়তো আগের ভিডিওতেও দেখেছেন আমি শিলেই বাটি, কারণ শিলে বাটলে স্বাদটা একটু ভালো হয়। তো আমার এখানে বাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পোস্তটা খুব সুন্দর করে বাটা হয়েছে। এরপরে আমরা রান্নার দিকে যাব। তো চলুন যাওয়া যাক। আমরা এখানে কড়াইটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবারে গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপরে আমরা এখানে ফোড়ন দেব। তো আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি, কারণ 5 ফোড়নটা পোস্ততে দিলে গন্ধটা খুবই সুন্দর হয়। তারপরে আমরা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এরপরে আমরা এক এক করে কেটে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিইনি আগে, কারণ পটল আর পেঁয়াজ একসঙ্গেই ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। পেঁয়াজটা বেশি ভাজলে আস্তে আস্তে পটলটা ভাজতে ভাজতে পেঁয়াজটা তাহলে পুড়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো চলুন আমরা এবারে এখানে নুন দিয়ে দিই। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন। এরপরে আমি এখানে দেব হলুদ। হলুদটা আমি সামান্য পরিমাণেই নিয়েছি, কারণ হলুদটা বেশি দিয়ে দিলে পোস্ততে স্বাদটা ঠিকঠাক আসে না। এরপরে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে গলে আসছে। এর মধ্যে আমি কেটে রাখা কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন যতটা ঝাল খাবেন পরিমাণ মতন লঙ্কা দিয়ে নেবেন। নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন ভালো করে ভাজা হয়ে আসছে, তেলটাও বেশ ছাড়তে শুরু করেছে। এবারে পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপরে আমরা আস্তে আস্তে পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। তো চলুন এবারে আমরা পোস্তটা এর মধ্যে দিয়ে দিই। বেটে রাখা পোস্তটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে নেব যাতে ভালো করে মিশে যায়। আর আমি এখানে সামান্য পরিমাণ জলও অ্যাড করব, যাতে পোস্ত আর পটলটা একটু সেদ্ধ হয় আর ভালো করে মিশে যায়। তো আমি এখানে অতি সামান্য জল নিলাম, কারণ বেশি জল দিলে জালটা বেশি হয়ে যাবে, তখন স্বাদটা আর ভালো আসবে না। জল দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণটা কতটা দিয়েছি। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু ভাজা হওয়ার জন্য রেখে দেব, কারণ পোস্তটা না হলে কাঁচা কাঁচা লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করেছে, ভাজাও হয়ে এসেছে। আমাদের রান্না কমপ্লিট। এই রইল আজকের রেসিপি পটল পোস্ত। আপনারাও ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আমি আবার দেখা করব আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে।